ফোন দিব কি দিব না? টিং টিং টিঙ্গালালা টিঙ্গালালা টিং। অবশেষে ফোনটা দিতে হবে। শালা এক নম্বর তেলে চুলার বাচ্চা। হ্যালো, আমার রাতে খুব হারানো করে তো ভালো যায়। ফোন দিয়ে কথা বলতেছে কিসের জন্য? এই দেখ তো আমি একেবারে চাই করতে থাক। এসব ভাত ফোন দিয়েছিস কেন সেটা বল। কেন ফোন দিয়েছি আবার কি? কেন দিয়েছি তুমি জানো না? আসবো কবে তুমি? আসবো আর কই আমি? মেয়ে মানুষের বাপের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি আছে? বাপের বাসাতেই তো 2 দিন পর জামাইয়ের বাসা ছেড়ে চলে আসতে হয় ভালোবাসার অভাবে। এত নাটকগিরি হাই করতে করে তোর ইদানিং তোর নাটক দেখলে আমার কষ্ট কাটিয়ে হয়ে যায়। কি বললি? কি বলছিস তুই? আরেকবার বলতো তেলে চুরা বাচ্চা। শুনছো তো সবই তাহলে আবার জিগাইতে হাসিস কেন? আর হ্যাঁ আরেকটা কথা, আমার ভালোবাসার অভাবে তুমি তোমার বাপের বাড়িতে যাও নাই, ওকে? তোর কি দেখেছি রে? কোন ধন সম্পত্তির মালিক রে তুই? কি সম্পত্তি আপনি দেখায় করছিস? তুমি গেছো কারণ তোমার মধ্যে সমস্যা আছে, ওকে? সমস্যায় তলা ভরা মানুষ আমার আবার সমস্যার কথা খায়। কি সমস্যা আমার মধ্যে? সমস্যা হলো তোমার পাশে এক কাছে সুতা কিমি, যে কিমি কান্নানি যন্ত্রণা সহ্য করতে না পারে 2 দিন পর তোমার মাথা নষ্ট হয়ে যায়। আর এরপরই বাপের বাড়িতে তোরটাও তুমি কি এটা কি করলি তুই? শোনো না যেহেতু আই রিপিট, তোমার পাশে এক কাদা মুখ একেবারে থুতমা থুতমা ভেঙে গেল তোর। একটা ভদ্র মানুষের সাথে কথা বলতেছিস, ভদ্রভাবে কথা বল। এস রে, যে নারী জামাইয়ের সাথে সুখী সংসারে ভাত করতে পারে না ওর লগে আবার ভদ্রতা। যেই কুশলের ফোন নিজের বড়ে ভালোবাসতে পারে না ওর মুখে যে কথা মানে না রে। ধরো ভাই কখন থেকে একই কথা লাগায় রাখছে, ভালোবাসি না ভালোবাসি না। এই তোরে তোর সুতাকে আমি কসম সত্যি করে বলতো আমি ভালোবাসি না তোরে। আমার ভালো বলা থাকে নাকি? আমার কাছে সুতা কিমি আর তোর কাছে কুটা কিমি কথা প্রায় বলতেছি তারপরে ভালোবাসা দেয়। তোর নাক আমি কুষ্টি মারি আমি ভালোবাসি না যেহেতু চা দূরে গিয়ে কুত্তার গোখা। এই বেটা তুই মুখ সামলায় কথা বল। একটা ভদ্র মেয়ের সাথে কথা বলতে ভদ্রভাবে কথা বল। কুত্তার গোখ আর কুত্তার গোখ আমাকে নেই, তোর খাবার আমি খেতে চমকে লেখা। হ্যাঁ কথা তো সামনে ভুল বলছি, কুত্তার কুত্তা খাবি কি লেখা? তুই তোর কাছে রক্ত চুষে খাইনি, আমার রক্ত না চুষা পর্যন্ত তো শান্তি নাই। সালের বিধি আমার জীবনটা রাইছে, আমার জীবনটা পুরো টানাচাড়া বানাই দিছিস। আমি টানাচাড়া বানাইছি? তোর জীবনটা সিঁড়ি হাঁটি থেকে টানা ময় আমি কিছু শুনে সেখানে আইসা আপনি সেটাই মাছ খাবার আমার কথা বলো। তুই সেটা আমার জীবনটাই ধ্বংস করছিস। তুই না থাকলে আমার চাচতো ভাই বুকামের সাথে আমার বিয়েটা হইতো, আমার একেবারে মাথায় তুলে রাখতো। ও বাবা মুরগির সাথে খাইতে তাহলে আমার সামনে অপেক্ষা কিসের? আমার রক্ত চুষাটা তো শখ কেন তোর? জানা আরেকটা হাঙ্গামারা তোর এই বুকামে আমিও দেখবো চিরন্তর সুখে আর কেমন খাট কাঁপায় তোর। এত বড় কথা তুই একচেট বলে ফেললি। একবারে এত বড় কথাটা বলতে তোর হাত কাঁপলো না, মুখ কাঁপলো না, পাশে কাঁপলো না, তুই হুট করে বলে দিলি। এর থেকে তো প্রমাণ হয় তুই আসলে আমার ভালোই বাসিস না। বাড়ির বেটি তোমার ভালোবাসা তো বাস খেতেছিস নিত্য নতুন, ভালো না বাসলে তোর বাসতে খেতে দিত না। তোর একটা কথা কম না, তোর ফোন দেওয়া আমার ভুলে যাই। ফোন রাখ, এই বেটা খবর থাক, ফোন রাখবি না। ফোন কাটিছিস তেলে চুলা বাচ্চা, তোর নিত্য নতুন পাকা কথাছে আকাশে উড়স তুই খেলা পোকা হয়ে। তোর এই পাখনা যদি ঝাড়ুর পাঠান দিয়ে আমি নাম হচ্ছিলাম, আমার নামও দিই না। আর যাইও না ফিরেম করিতে ও জাঙ্ক করে। কি ভালের কপাল আমার, যে জায়গায় বইয়ের মিষ্টি কথা ঘুম ভাঙার কথা ওই জায়গায় আরামের প্যাপতে ঘুম ভাঙতেছে। বারটা অবজা কি রে বাবা, ঘুমতে ভাঙছে না ভাঙবে? সকালবেলা উঠানি তার ফোনের অপেক্ষা। পোলা তো পোলা নেই সে তো বউয়েরে গোলাম রে, পোলা তো পোলা। মা সাত সকালবেলা আবার তুমি নাটক শুরু করে না তো? হ্যাঁ হ্যাঁ মা কিছু বললে আমি নাটক করি, আর তোমার বউ কিছু বললে সে তো মহাকাশই পড়ি। মা প্রত্যেকটা বিষয়ে তেজে টানতে আসবে না তো? টানের তো বাড়ির শখ আমার আবার নেই। তবে প্রত্যেকটা কথায় তোকে যখন ছাতের বাড়ি খাইতে দেখি মা হয়তো সহ্য করতে পারি না, বুকে গিয়ে রাখি ছাড়িস না। আমার ছেলেটা বইয়ের হাতে ছাতের বাড়ি খায়, উফ আমার কেমন না লাগে। আমি করে প্রেমে বিয়ে করেন মারাইছো, এখন ছাতের বাড়ি থেকে শুরু করে গোয়ের বাড়ি পর্যন্ত খাওয়া লাগবে। কতবার বলছিলাম আমার মামা তো ভাইয়ের মেয়েটারে বিয়ে করছো না, সে তো মেয়ে না। পাটি পাতিকে শুরু করে গোবর লেপা পর্যন্ত সব কাজে একেবারে পারদর্শী। ওরে বিয়ে করতে সারাটা জীবন চুকি থাকতি। আমার শুধু না তোমার তো ভালো লাগতো না। তোমার যদি ওই মেয়েটার এত ভালো লাগে না তাহলে নিজের জামাইয়ের সাথে বিয়ে দেওয়া সতীন সতীন ঘর খেলো না। কথাবার্তা সাবধানে কবল আমি পুত। এতদিন বইয়ের হাতে ছাটার বাড়ি খেয়ে তো এখন আমার হাতে জুতা করে খাবি। ধর বাবা সকাল সকাল ভালো নাটক, একটু ভালো গোসলে দিগা। গোসলতে দেওয়া লাগবে রে বাপ। তোর মাথার মন্ড থেকে শুরু করে টুনটুনি কিট্টু পর্যন্ত ওই ছলনাময় নারীর প্রেমে অপবিত্র হয়ে আছে যে পোলারি। জীবন জীবনটা সুখময় হওয়ার জায়গায় পাগলময় হয়ে যেতেছে। ধর সারা থেকে সুরে বাচ্চা ফুটটা দিল না। ভাবি আপনি? আমি না তো আর কি পাইছো তো ভাবির উপরে একটা বান্দি। সারাটা দিন তুমগুলো কামলা কাছি আর সারা রাত জামাইটার গলা টিপি। এর জন্যই তো কই আমার ভাইয়ের আবার জনের বাইরে লোক দিকা আপনার গলা টিপারি জাদু সব বিয়ের পরে সব করা লাগে বুঝলা। প্রতিদিন জামাই গলা না টিপে ছামাই আবার লাই পায় কার কি টিপবে তার আবার ঠিক আছে থাক পয়টা নাই বলি। আমারও ভাবির মতো এমনটি করা উচিত ছিল, তাহলে অন্তত তেলা চুড়া বাচ্চা আকাশে উড়ে
পারছে, তাহলে কি তুমি কিছু তো বলো না। ভাবি কিছু কর না, পিচকালের প্রেম আমার জাঙ্কু কি এরকম নাকি? সমস্যাটা তো এই জায়গাতেই, পিচকালের প্রেম থেকে না, যেখানে দেখবা সুখের ছায়া সেখানে আছে অ্যারেঞ্জ ম্যারেজের মায়া। আমারে তোমার ভাইকে দেখো, এক সেকেন্ড, যে বেটা দেদি যাইতে বই গলায় টেপা খায় সে আবার সুখে থাকে কেমনে? আরে বাবা, গলায় টেপার পরে তো অন্য কিছু টিপে এখন তো তোমার বুঝতে হবে, আমি তোর সামনাসামনি বলতে পারতেছি না। হাজার হলো বড় ভাবি আমি। কি গো বড় বৌমা, রান্না বাড়া বাদ দিয়ে আমার মেয়েকে কি কুবুদ্ধিটা দিতেছো? কুবুদ্ধি না শাশুড়ি, আমার সুবুদ্ধি দিতেছিলাম। যারা আপনার মতো টুনটুনি না চায় 3-4টা বাচ্চা জন্ম না দেয়, আপনি আবার 3-4টা বাচ্চা জন্ম দিয়ে এইটুকু সম্পত্তি কয়জনে যে ভাগ দিবেন? এই বুঝা বয়সে আপনাদের রুম থেকে যে আওয়াজ শুনি, থাক ওটার বললাম না। কি বললা? লাগাম ছাড়া গরুর মতো টুটি করে কত কিছু বলে ফেললা। সুকাকে এখন আমি বিচার দিতেছি, বিচার দিয়েও লাভ নেই শাশুড়ি আম্মা। আপনার এই সাদা কাওয়া ডেলি রাইতে আমার হাতে জবাই হয়। থাক এগুলো না বলি আমি গেলাম রানতে। কোন পাপে যে ধরছিল যে পোলাটার এরকম কাচুরটা মহিলার সাথে বিয়ে দিয়েছিলাম। না এমনি আর চলতে দেওয়া যায় না। আজকে যাবো আমি ডিভোর্সি বাবার কাছে। সাত গিট্টু দিয়ে ওর বিয়ে যদি আমি না ভাঙছি, আমার নামও চিসু না। হায় আল্লাহ, কতদিন সেই সবের পাকলামি সহ্য করলাম ভালো জানি। আপু বড় ভাবি আর শাশুড়ি ঝগড়া তো চলতেই থাকবে, ইচ্ছে ভালো চলো আমরা পুষ্কনি পাড়ে একটা গোসল দিয়ে টিকটক ভিডিও বানাই। ভিডিও করি আর না করি, যে কুত্তা আমরা গরম পড়ছে এর মধ্যে এনাদের উল্টাপাল্টা পেঁচাল শুনে মাথাটা এমনি গরম হয়ে গেছে। চল একটু বাইরে হাওয়া নি। কি কামরা পুষ্কনি পাড়ে যেতেছে ভালো কথা, কিন্তু ভালো পুষ্কনি পানিতে গোসল করো না। এই পুষ্কনি পানিতে গোসল করতে করতে আমার মাথা চেহারা চুল নহবের স্টেজে চলে গেছে। বলা তো উচিত না, কিন্তু মাফ করবেন, বিনা কারণে পুষ্কনি পানির দোষ দিয়ে লাভ নেই। এই বুড়া বয়সে ওই বুড়ির সাথে রাতের বেলা যে আওয়াজগুলো বের করেন, চুল আপনার পড়বে না তো কে আমার পড়বে? বাবারে বাবা কি নিষ্ঠুর। বাড়ি পরে বউ হয় সত্য, বাক্স মাংস সুটাকে কত উসুর পুসুর কথা শুনাই দিল। বউ আমার ঠিকই বলে, ছেলের বউ তো ভালো না। ভালো বউ বললেই তো আপনাদের বাড়ির বউ হয়ে সংসারটা করতেছি। আসলে ষড়যন্ত্র করে আপনাদের সম্পত্তি নিজের নামে করতে কতক্ষণ? থাক, এই পরিবারের জন্য কই আর লাভ নেই। এখন থেকে বাংলা সিনেমার ছোট বউয়ের মতো খালি ষড়যন্ত্র করবো, তাহলে আমি ভালো হবো। বাবারে বাবা, এই বয়সে এরকম ঠ্যাং করে চলে গেল। এতদিন পরেই আছে, বুড়া বয়স হলে তো আমার হাঁকা ধরলে বাথরুমেও যেতে দিবে না। যে নিষ্ঠুরতা দেখাইতেছে ছেলের বউ, মনের দুঃখ বলে আর কোনো লাভ নেই। যে বয়সটা আছে ওই বয়সে উদযাপন করি। আমি গেলাম বাজারে। অনেক তো হলো, এখন উঠি। জাঙ্গু কাপের এসব একদম পছন্দ করে না। আপু তুমি না বুঝো না, জাঙ্গু ভাই যেগুলো পছন্দ করে না সেগুলো একটু বেশি বেশি করবা, তাহলেই দেখবা ভাইয়া কিভাবে তেলে বাগানে চলে ওঠে। এক সেকেন্ড, বেগুনের কথা আসবে আর বোকাম আসবে না, তা হবে না, তা হবে না। আচ্ছা তো বোকাম ভাই, আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? মেয়েদের পুষ্করিণী বাড়িতে আসছেন, লজ্জা করে না? তোমার সাথে বলো আমি পাবো কেন লজ্জা? তোমায় নিয়ে তো স্বপ্নে আমি করতাম ফুল সজ্জা। যদিও সম্পর্কে আত্মীয় লাগে, তবে তে আপুকে যেভাবে ডিস্টার্ব করতেছেন থাপ্পড়টা দিতে বাধ্য হলাম। এক সেকেন্ড, মুখে যাই বলো না কেন, তলে তলে তোমার গোল গোল পাছা জ্বলে যখন আমি তার প্রশংসা করি। এম আই রাইট? বলুন কই সত্যি? এত বড় কথা, তোর মতো লম্বা বেগুনের জন্য আমি হিংসা করবো? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। স্বামীর ক্ষেতের বেগুন যখন বোকামের বেগুনের চাইতে ছোট বেলায় যায়, তখন আসলে বুকটা ফাইটটা যায়। ভুল বললাম? বলুন কই সত্যি? এই বোকামের বাচ্চা, তোর ক্ষেতের বেগুনের ক্যালকুলেশনে মেরে ফেলাম। যা ভাবেন দেখা, এসেছিলাম আমি এখানে আমার একটি সুন্দর গান শোনাতে, তবে ন্যান্সির জন্য সেটা পারিনি, তবে এখন শোনাবো। তোমার বাপের মাথায় নাই কোকিস, আমার জীবন থেকে তোমায় চাঙ্কক চুরি করলো বেস্তে গো। তোমার জন্য এই বোকাম বেগুনি বানাই বেচত, তোমার জন্য এই বোকাম নকল হারে কিন্তু অবশেষে তুমি চাঙ্ককের প্রেমের দেশে আমার প্রেমের পাশায় গিট্টু মাইরা দিলা শেষে দেহে গো। মর্মান্তিক একটা গান গাইলাম। যদি কেউ হেসে থাকেন তাহলে দোয়া করি আপনাদের প্রত্যেকের কাছে যেন গোটা হয়ে যায়। সারা তোর আমি কি করবো এটাই বুঝি না। তুই কতবার বলছিস আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার সাথে এরকম লাইন মারবি না, কিন্তু তুই বেগুন না বাচ্চা, তুই আর ঠিক হইলি না। ঠিক হওয়ার দিন শেষ, তোমার আমার বিয়ে খাবে সম্পূর্ণ বাংলাদেশ। এত বছর পর আমার দোয়াটা কবুল হইতেছে। জিহবাঙ্গে নিজে বলছে জাঙ্কুকের সাথে তোমার ডিভোর্স করিয়ে তোমাকে আমার সাথে বিয়ে পড়াবে। ওই সবটাই দেখতে থাকতেই সারা তলায় পোকা বেগুনের বাচ্চা। ওইটাও নাই, তারা খালি সালাড। তোমাকে আর কিছুই বলবো না ন্যান্সি, জাস্ট এইটুকু শুনে রাখো। জলে জলে আমার কথা শুনে তোমার গোল গোল পাশা ঠাস। অন্যদিকে বাবারে বাবা, হুন্ডারে তো বাতাসে আমার লুঙ্গি
এখন আকাশে যাওরা পুরা পেন্ডা তো জোরে হুন্ডে চালায় তো টুনটুনি মতো তোর লুঙ্গি গিট্টু নড় পড়ে এগুলো তো উড়া যায় শালা বুইরা খারাইস এক সেকেন্ড যাওরা পুরা বুইরা বুদ্ধি কাটকে হে সাহস থেকে ফিরে তাই তো কি চাওরা কণ্ঠটা একদম আমার চাওরা মেয়ে জামাইয়ের মতো অবশ্য কিসের আবার মেয়ে জামাই যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে ডিভোর্স দেওয়া পোকামের সাথে বিয়েটা পড়াবো এরপরে দেখবো আমার ভাই যে সম্পদগুলো নিয়েছিল সেগুলো কিভাবে আমার মেয়েকে না দিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, 1x নিয়ে এসেছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনেই বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করেই দেখুন। ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইস। শুরু করতে কি করবেন, আমার পিন কমেন্টে থাকা 1x এর প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন, এরপর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন, এরপর উপহার গিফট সেকশনে গিয়ে আমার প্রোমো কোডটি লিখুন, আর সাথে সাথে পেয়ে যেতে পারেন 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস। এটাই শেষ নয়, চলছে মেগা গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, এমনকি রয়্যাল ইনফ্লাইট ব্যাগ। তাই দেরি না করে এখনই শুরু করুন, লিংক আছে আমার পিন কমেন্টে। এই বাড়ির মহিলার ঢঙের কারণে 2 দিন পর পর গোবর পাড়ায় বাসাটার মধ্যে মারা লাগে, শালা ফুকিনি শ্বশুর বাড়ি। ও বাবা, আসতো তাই না অবশেষে। এর জন্যই তো বলি গোবরের মধ্যে এত বড় জুতার ছাপ আবার কেন ফেলাইলো। আহা সেক্সি ভাবি, মানুষের মাথা খাওয়ার সাথে সাথে যদি গোবরগুলোও কিনতেন তাহলে আর গোবরে পা ফেলতে হতো না। চাওরামি আমার সাথে কমাই করো, আমি ওর সাথে আবার চাওরামি করলে তোমার চাওরামি একেবারে তলা বরাবর ফুটা বরাবর ঝুলাই দিব। জানোই তো আমি আবার গুতা বরাবর ফুটা করতে এক্সপার্ট। মানুষের গুতা বরাবর ফুটা না কইরা নিজের পেটে চর্বিগুলোতে ফুটা করলে অন্তত আজকে স্লিম থাকতেন। আসছে রে, আমার সাথে কথাবার্তা একটু সামনে বলো। মোটা হলে হয়েছে, তোমারটা খায় তার হই নাই। এত বড় দামড়া হয়ে গেছে, শ্বশুর বাড়িতে খালি হাতে চলে আসো, একটু মিষ্টিও আনতে পারো না। আরে হানি না তো শুধুমাত্র আপনার জন্য ভাবি, আমার হাতে মিষ্টি না খায় যে বাট্টু পোটন হওয়া হয়েছে, আমার কিনা মিষ্টি খেলে তো বাট্টু কুমড়া হয়ে যাবেন। ইউ নো হোয়াট আই মিন? কি যত বড় ফুটানো তত বড় কথা। আজকে মেহমানের মতো আসছে দেখা কিছু বললাম না, তাহলে একেবারে এক কলা বাস কারে বলে সেটাও শিখাই দিতাম। বাবা রে বাবা, বৌমা আমার লুঙ্গিটা একটু এনে দাও তো। আচ্ছা ওরা বাইকারের বাতাসে আমার লুঙ্গি উড়ে গেছে আকাশে। ভাগ্য ভালো নিচে একটা পেন ছিল, কত যে কষ্টে বেগুনের বাগানটাকে হেফাজত করে বাড়িতে আসছি জানো না। খাইছে রে। সালাম আব্বাজান, ভালো আছেন তো? বাবারি কি অমাবস্যার চাঁদ আমার বাড়িতে, তুই আমার বাড়িতে আসছোস, এটা দেখার আগে আবার লুঙ্গির সাথে সাথে আমি কেন উড়ে গেলাম না। ধুর আব্বাজান, কেন যে নিজের মেয়ের সাথে এমন করেন আমি বুঝি না। সারা তোর আসলে আমার সাথে কিসে বসে সেটা বল। ছোটবেলা আমার চুল নিয়ে টানটানি করতে, এখন আমি টাকুজে হুপ হয়ে গেছি, এখন আমার লুঙ্গি নিয়ে টানটানি করস। আমার বেগুন তোরা নিয়ে আবার গায়েব হয়ে যায়, এই ভয় তো দিন কাটে না। বলা তো উচিত না, তবে এমনটা হলে আমার সাথে বেশি খুশি কেউ হবে না। এরকমটা হলে অন্তত রাতে কাপাকাপির আওয়াজটা শুনতে হবে না। এই বৌমা যদি আমাকে মিথ্যা অপবাদ দেয়, খাট কাপাই না বছর হয়ে গেল, তাও আমার গায়ে শরীরে অপবাদের দাগ রয়ে গেল। আমি বুঝি না এই বাসাটার মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি না হলে হয় না। কে আসছে আবার? জাঙ্কুক বেবি, আই এম ব্যাক। শালা পোশালা ইচ্ছু করে আমার বাপের সামনে আমার লজ্জা দিতে বেবি টেবি বলে। চাহে বলো বেবি বা শোনা, কোনো কথাতেই কাজ হবে না, আমি আমার মেয়েকে দিব না তো। কি যে কন্যা শ্বশুর মশাই, দেখতে লুঙ্গি আকাশে ওড়ার শোকে তোর বাপের মাথা নষ্ট হয়ে গেছে। বাবারে বাবা, সাহস তো কম না, সবার সামনে আমার মেয়েকে অপমান করি তুই বলোস। আরে এটা অপমান না আব্বাজান, এটা আমার লাভ ল্যাঙ্গুয়েজ। যাক, এর মতো লাভ ল্যাঙ্গুয়েজ না থাকলে আপনি সামনাসামনি কিছু লাভ ল্যাঙ্গুয়েজ দেখাই। কাছে আসো জান। কি করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত কিছু করি বলে নিরুচির মতো, লজ্জাও করি না। আপনি যখন রাতের বেলা খাট কাপান, আপনারা তো লজ্জা করে না শ্বশুর বাবা। থাক, আমি আর মুখটা নাই বলি। আপনাদের বলা বলে হাগাহাগি যেমন যা করেন, আমার আবার পার্সোনাল কাজ আছে। চলো রুমে চলো। আচ্ছা তো থামতে নেই, পার্সোনাল কথা আছে বেবি, এখানে বলে আবার সবাই লজ্জা পাওয়া যাবে। ফকিনি গোষ্ঠীর আবার লজ্জা। ঘরে যাওয়ার পর ছাড় আমাকে, এতদিন পর আমার কথা মনে পড়ছে। কি যে বলো না জান, মনে কি আর একবার পড়ছে নাকি? তিলে তিলে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় মনে পড়ছে, বাট মুখে প্রকাশ করি নাই। ভালো তো করিস না, করতে বলছে কে? তোর করা লাগবে না। এখন আবার তেলা চড়ে পাকনা উড়ে আমার কাছে আসিস কেন? আসতে জানি, তবে না আয়সা থাকতে পারি নাই। আমার আত্মা আর আমার বেবি বাচ্চা আত্মা দুইটা তোমাকে মিস করতেছিল। তোর ঠোঁটের কথা শোনা আমার সময় নেই, এমনি পুষ্কুনিতে গোসল করার পর থেকে মাথাটা ঘুরাইতেছে। ওয়েট হোয়াট, তুমি পুষ্কুনি বাইরে গোসল করছো? এর জন্যই তো বলি গোয়ের গন্ধ হাসি করতে কা। কি কইলি? একটু দুপুরে খাস না উল্টাপাল্টা কথা বলিস কিসের জন্য? ভালো লাঞ্চ করতেই তো বইয়ের কাছে আইছিলাম, কিন্তু এখন তো দিয়ে আমার লাঞ্চ গোয়ের পানিতে ডুব দিয়েছে। একদম সব গন্ধ বেরিয়েছে তোর থেকে। কি আমার থেকে গোয়ের গন্ধ বেরোয়? সারা তিনটা সুরে বাচ্চা উল্টাপাল্টা কথা বলতে জন্য তোকে মানা করছি। ওটা আমাদের পারিবারিক পুকুর, সেখানে গোয়া ছেড়ে করতে কাজ হবে কি তোর মতো যেখানে সেখানে হাগা করতে নাকি? আমার বংশে বন্ধা নিয়ে কেউ পুকুর পাড়ের প্রাকৃতিক ডাকে সারা দিতে গেছে নাকি? ইচ্ছেখানে তোমার বাপের কত দেখছি শুকনা পাতার বদলা নিয়ে প্রাকৃতিক ডাকে সারা দিতে। কয়েকবার তো বুঝছো তোমার বাপের টুনটুনি বরাবর কয়েকটা ঢিলো মারছিলাম, পরে ধরা খাই গেছি। কোনটাই তোমার বাপের মায়ের দেখতে পায় না। সারা চাপড়া ঘুরে চাওড়া ইচ্ছেখানে একটা
মানুষের মেন ইঞ্জিনের ঢিল মানুষ তোর দেখতে পারবো কেমনি? জান, পিছকালকে তোমার খাসা গোষ্ঠীটা ভদ্র করার চেষ্টা ছিল, তবে তার পারলাম কই। আচ্ছা শার্ট খুলে আমার কাছে আসতেছিস কেন? দূরে যা, আমার থেকে না গন্ধ বেরোয়। গন্ধ বেরোচ্ছে দেখে তো কাছে আসতেছি। তোমাকে পরিষ্কার হওয়ার থেরাপি দিতে হবে না? আসো জান, পবিত্র করে দিই তোমাকে। এখান থেকে এতদিন পবিত্র ছিলাম, এখন তোমার কারণে অপবিত্র হবো। কথায় আছে, স্বামীর ভালোবাসা যদি কেউ অপবিত্র হয় তবে সে অপবিত্রতা বেশ মঙ্গলজনক। তুমি দেখো তোমার ফালতু কথা। গাড়ির মধ্যে আমার দেওয়া সে ভালোবাসার ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছি না, আবার করে দেই। কি করছো তুমি? পেনটা বেশ ডিস্টার্ব করতেছিল তে, জানোই তো যা কিছু আমাকে দায়িত্ব পালনে বাধা দেয় তা আমি রাখতে চাই না। যদি ভেবে থাকো এরকম রোমান্টিক কথা আমার রাগ ভাঙবে তাহলে ভুল ধারণা। আমার রোমান্টিক কথা রাগ ভাঙবে না তা ভালোভাবেই জানি, তবে বেবিদের কানে ঠিকই ভাঙবে। Am I right? No, you are not. আমি কথায় না জান, কাজে বিশ্বাসী। কাজ করে দেখা যাক। ভালোবাসা রং বদলায়, ওয়াশরুমে শুরু করার দায়িত্ব বিছানায় সমাপ্তি ঘটে। 1 সেকেন্ড। রাতের আড়ালে পর্দার মাঝে দুটি ছায় নড়াচড়া করে যায়, ফাটতে চায়, বুকটা ফাটতে চায়। তার মানে জাঙ্কুক অবশেষে তুমি জাঙ্কুকের প্রেমের দেশে, আমার পাশায় প্রেমের গীত তোমায় না দিলা শেষেতে গো। সো মাই ডিয়ার্স, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই তোমাদের কাছে মাপ চাইনি, কারণ আমি ভেরি সরি। আমি এতদিন অনেক লম্বা একটা ব্রেক নিয়ে নিয়েছি। ছোট একটা ব্রেক নেওয়ার কথা ছিল, বাট ওই ব্রেকটা অনেক বেশি বড় হয়ে গেছে। অনেক ধরনের কারণ ছিল, তাছাড়া আমার ভিডিও বানানোর কোনো মন মানসিকতাও ছিল না। বাট এখন আবারও আমি ফিরত এসেছি, আর ইনশাল্লাহ এখন থেকে আবারও তোমাদের মাঝে রেগুলার হয়ে যাব। তো এতদিন গ্যাপে ছিলাম, তোমরা অনেক রিকোয়েস্ট করছো, অনেকে পার্সোনালিভাবে আমার সাথে মেসেজও দিছো, যোগাযোগও করছো কামব্যাক করার জন্য। তোমাদের কারোর কথা রাখতে পারিনি, আসতে পারিনি, এর জন্য আবারও আই এম ভেরি সরি। বাট এখন থেকে আবার ইনশাল্লাহ রেগুলার হয়ে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা জানাও। যেহেতু অনেকদিন পর কামব্যাক করছি, তাই আমি চাইছিলাম যে ফানি কিছু দেই, যেন তোমরা যখন আমার এফেক্টটা দেখবা তখন যেন তোমাদের ফিল হয় যে না লামু আপু ব্যাক। এর জন্য বুঝছো ফানি এফেক্ট দিছি, রোমান্টিকের উপর এত বেশি ফোকাস দেয়নি। বাট ইনশাল্লাহ পরের গুলাতে ফোকাস দেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে সেটা জানাও। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, কোন মোমেন্টটা তোমাদের কাছে বেস্ট লাগছে সেটা মেনশন করে জানাবো কমেন্ট বক্সে। যদি না জানাও তাহলে কিন্তু ভিডিও দেবো না। ওকে, তো আজকের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।